দীর্ঘ এক যুগের আইনি লড়াইয়ের পর বাংলাদেশের রাজনীতিতে নাটকীয় মোড়। সুপ্রিম কোর্ট জামায়াতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন পুনর্বহাল করেছে। এর ফলে দলটি আবারও জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেল। গতকাল 1 জুন দেশের সর্বোচ্চ আদালত 2013 সালে হাইকোর্টের দেওয়া নিবন্ধন বাতিলের রায় বাতিল করে দেয়। নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য। এই রায় দেশি বিদেশি বহু সংবাদ মাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়েছে। তুরস্কের আনাদোলু এজেন্সি হেডলাইন করেছে, বাংলাদেশে জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল করল সর্বোচ্চ আদালত। তারা জানিয়েছে এই রায়ে শেষ হলো একটি দীর্ঘ আইনি লড়াই এবং সামনে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির ফিরে আসার পথ খুলে গেছে। পাকিস্তানের ডন পত্রিকা লিখেছে, জামায়াত শেখ হাসিনা সরকারের পতনের পর পুনর্বিবেচনার আবেদন করে এবং সুপ্রিম কোর্ট তাদের পক্ষে রায় দেয়। সামা টিভি সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছবি সহ খবর প্রকাশ করেছে, জামায়াতের নিবন্ধন পুনঃস্থাপনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আরব নিউজ হেডলাইন করেছে, বাংলাদেশের সর্বোচ্চ আদালত বৃহত্তম ইসলামী দলকে ফিরিয়ে এনেছে। তারা বলেছে, শেখ হাসিনা সরকার জামায়াতকে নিষিদ্ধ করেছিল। তবে 2024-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতা হারালে দলটির ফেরার পথ তৈরি হয়। এনডিটিভি জানিয়েছে, দীর্ঘদিন নিষিদ্ধ থাকা জামায়াত আবার নির্বাচনের মাঠে ফিরছে। তারা এটিকে এক যুগের রাজনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি হিসেবে দেখছে। এদিকে ডন পত্রিকা আরও জানায়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাময়িকভাবে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করেছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে বিচার শুরু হয়েছে। এই মামলার শুনানি সরাসরি বিটিভিতে সম্প্রচারিত হয়। শেখ হাসিনার বিরুদ্ধে রয়েছে গণহত্যার ষড়যন্ত্র ও সহায়তার মতো গুরুতর অভিযোগ এবং এর মধ্য দিয়ে শুরু হয়েছে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া।